তো এখানে আসার পর দেখতেছি যে আমাদের এই চাচা এই তার আছে গণেশ ভাটিকেল পাম্পটি ইঞ্জিন দিয়ে না চালিয়ে মোটর দিয়ে চালাচ্ছে, তার প্রমাণ কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন। তো আমাদের এই চাচাটা আগে ফার্স্টে মানে প্রথমে ইঞ্জিন দিয়েই চালাইছে, এই যে তার শ্যাপ আপনার ফর্মা এখানে পড়ে রয়েছে, চ্যাসিস পড়ে রয়েছে। তো তিনি এখন ইঞ্জিন বাদ দিয়ে সরাসরি মোটর দিয়ে চালায়। কারেন্ট ডিস্টার্ব দিলে হয়তো ইঞ্জিন দেওয়া চালানো যাবে, সেই সিস্টেম রাখছি সব ওই পুলি। একা আপনি প্রথমে যে ইঞ্জিন দিয়ে চালাইতেন এখন মোটর দিয়ে চালাচ্ছেন, ওটা কত হর্সের মোটর? এটা 5 হর্সের মোটর, 5, 5.5, 6, 7ও চালানো যাবে। মানে এটা আছে 5 হর্স, 6 হর্স, 7, 8 হর্স পর্যন্ত মোটর দিয়ে চালানো যাবে। 4 ইঞ্চি বা 5 ইঞ্চি এই পাম্পটা, বোরিংটা 4 ইঞ্চি বোরিং এ চলবে। আচ্ছা। তো কাকা এই আপনার এই 5 হর্সের মোটর এটা কতদিন চালাইছেন? এটা এখন বর্তমানে চলছে গত 1 বছর তেন। আর তার অনেক আগে আরেকটা আছে ফাঁকে, সেটা মানে এটা চালাইছেন গত এই 1 বছর। 1 বছর হচ্ছে। 1 বছর। আচ্ছা, যখন মেশিন দিয়ে চালাইতেন তখন 1 বিঘা জমি সেচতে কত টাকা নিতেন মানুষের কাছ থেকে? আগে লিছি 700 লিছি, 1000 লিছি, এখন এই সব সময় জন্য 700, 800 এনাম সবাই দিচ্ছে। তো মানে আগে যখন মেশিন দিয়ে চালাইতেন তখন নিতেন 1000, 1200, 1000, আর এখন ইঞ্জিন দিয়ে যখন বৈদ্যুতিক মোটর দিয়ে চালাইছেন এখন নেন বিঘা প্রতি 700 টাকা। তার মানে আপনার বিঘা প্রতি এই বিদ্যুৎ মোটর দিয়ে চালানোর কারণে 500-600 টাকা আর কি সেভ হচ্ছে বা মানুষের কম লাগতেছে। তো আপনার কাছে কি মনে হয় যে ওই ইঞ্জিনের থেকে মোটর ভালো না ইঞ্জিনই ভালো? না, ইঞ্জিনের থেকে মোটর ভালো। মোটর দিয়ে চালা সুবিধে, বিদ্যুৎ আছে, চলতেছে নিধামছে। আচ্ছা, ভার্টিক্যাল পাম্পে দেখতেছি আপনার পুলি ওইভাবেই লাগানো রয়েছে শ্যাপের সাথে। আপনি এই পুলিটা রাখছেন কি জন্য? এই পুলিটা রাখছি আমি বাইচান্স 2-4 দিন দেখাতে কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, বিদ্যুৎ না থাকার কারণে আমার জমি সেচ দেওয়া লাগবে, তার বিনিময়ে আমি ওই পুলি সেট রাখছি। মানে আপনি বলতেছেন যে যখন হয়তো লোডশেডিং থাকে, মানে অনেক সময় দেখা যায় দীর্ঘ সময় ধরে কারেন্ট থাকে না, 2-4 ঘন্টা 5 ঘন্টা কারেন্ট থাকে না, তখন হচ্ছে আপনি ওই মোটরের করসটা খুলে রাখে আপনি করসও খুলতে হবে না, কিচ্ছু না, খালি কাট খুলে দেবো। ও আপনি ওইখানে শুধু বোর্ড থেকে কাট আউট খুলে দিবেন, খুলে দিয়ে এখানে ইঞ্জিনটা আবার চ্যাসিসে বসাবেন, সরাসরি আবার ইঞ্জিনেই চলবে পাম্প। 2 মিনিটও লাগবে না, খালি কাট টান দেবো, ইঞ্জিন চাপ দেবো। মানে 2 মিনিটের মধ্যে আপনি বিদ্যুৎ ছাড়াই আবার ইঞ্জিন দিয়ে তেল দিয়ে চালাতে পারবেন ভার্টিক্যাল পাম্পটা। তো দর্শক, আপনারা কিন্তু সরাসরি কাকার মুখেই শুনলেন যে এটা বিদ্যুৎ দিয়েও চলবে, আবার তেল দিয়ে মানে ডিজেল চালিত ইঞ্জিন দিয়েও চলবে। তো দর্শক, আপনারা আর একটু ভালো করে দেখাই যে এইখানে এই শ্যাপের মাথায় যে পুলিটা আছে, এই পুলিটাকে যে 3টা ছিদ্র করা হয়েছে, সেই 3টা ছিদ্র দিয়ে মোটরের শ্যাপের মাথায় যে পুলিটা রয়েছে ওইখানেও কিন্তু 3টা সেম ছিদ্র আছে, মানে শ্যাপের ছিদ্র 3টা এবং মোটরের পুলির ছিদ্র 3টা, এই 3টা ছিদ্রের সাথে 3টা করস লাগানো হয়েছে নাটের সাহায্যে। এই 3টা করস লাগানোর মাধ্যমেই কিন্তু মোটর যখনই স্টার্ট দেওয়া হয় তখনই কিন্তু করস ঘুরে, আর করস ঘুরলে শ্যাপ ঘুরে, আর শ্যাপ ঘোরা মানে বুঝতে পারছেন পানি উঠে। তো এখন আমি বেশি আর কথা বলবো না, এখন কাকা আমাকে এই মোটরটা সরাসরি মানে স্টার্ট দিয়ে আমাকে দেখাবে যে পানি কিরকম ওঠে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আপনি স্টার্টার দিন। তো দর্শক, স্টার্ট দিয়েছে কিন্তু মোটরটা ঘুরতেছে, মোটর ঘোরার সাথে সাথে কিন্তু পানি উঠে গেল দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, মানে জাস্ট মোটরের সুইচটা দেওয়া হয়তো সঙ্গে সঙ্গে যেভাবে আমরা ইঞ্জিন দিয়ে চালানোটা দেখাইছি, ভিডিওটা দেখাইছি, ইঞ্জিন দিয়ে স্টার্ট দেওয়ার সাথে সাথে পানি ওঠে, একইভাবে এই বৈদ্যুতিক মোটরে কিন্তু যেই স্টার্ট দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে পানি উঠে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম অঝরে পানি উঠতেছে। এটা 4 ইঞ্চির বোরিং, যার কারণে একটু পানিটা কম। যদি 5 ইঞ্চি বোরিং হতো তাহলে অবশ্যই পানি এসে আরও অনেক বেশি উঠতো, তবে এটা 4 ইঞ্চি। তবে যে পরিমাণ পানি উঠতেছে আর সত্যি পারে এখনও এরকম পানি উঠতেছে, দেখুন চলার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটা জায়গা ভিজে গেছে। তো দর্শক, আপনারা নির্ভয়ে এই শ্যাপটা 13 ফুট আছে, 13 ফুট 16 ফুট সব দিকে আরো পানি গেছে, 16 ফুট দিকে পানি গেছে।
16 ফুট হলে আর আমি আরো বেশি 16 আছে 18 ফুট আছে 20 ফুট আছে। তো কাকার এই ভার্টিক্যাল পাম্পটা হচ্ছে 13 ফিট আছে, আর আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নিতে পারবেন। তবে 18 ফিটের বা 16 ফিটের বেশি করা যায় না, কারণ নিচে মাটির গলন বাঁধে।